সন্দেশখালীর রাজবাড়ী এলাকায় গেলেন সিবিআই আধিকারিকরা। গত কয়েকদিন আগেই সিবিআই এর পোর্টালে এই এলাকার বেশ কয়েকজন মানুষেরা জমি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ করেন এবং সেই অভিযোগের তদন্ত করতেই সিবিআই এর আধিকারিকরা এলাকায় যান। অভিযোগকারী অরুণ নস্কর, রাজু নস্কর, প্রতাপ নস্করের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। দেখছেন সেই ছবি আমরা দেখেছি। গত ফেব্রুয়ারি মাস জুড়ে টানা এই জমি দখল নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। সন্দেশখালীর গ্রামবাসীরা তারা একাধিক অভিযোগে সরব হয়েছেন এবং এবার সিবিআই এর পোর্টালে গত কয়েকদিন আগে এই এলাকার বেশ কয়েকজন মানুষেরা জমি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ করেন এবং সেই অভিযোগের তদন্ত করতেই এদিন সিবিআই এর আধিকারিকরা এলাকায় যান। যেমনটা জানা যাচ্ছে, অভিযোগকারী অরুণ নস্কর, রাজু নস্কর, প্রতাপ নস্করের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, মূলত কোন কোন সূত্র ধরে আজ সিবিআই এর আধিকারিকদের এই জিজ্ঞাসাবাদ? দেখো, তুমি জানো যে ইতিমধ্যে সন্দেশখালীর ঘটনা কিন্তু সিবিআই পুরো তদন্তভার নিয়েছে এবং গত মাসের 16 এপ্রিল থেকে কিন্তু লাগাতার এই যে সিবিআই যে নিজস্ব পোর্টাল অর্থাৎ ওয়েবসাইটে কিন্তু গ্রামবাসীদের বিভিন্ন অভিযোগ রয়েছে। বেশিরভাগ অভিযোগের মধ্যেই রয়েছে কিন্তু বিশেষ করে জমি লুট এবং জমির চরিত্র গঠন করা এবং মেচগেরিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, একাধিক দিয়ে তাদের বেনামে লক্ষ লক্ষ টাকার বিক্রি করার অভিযোগ। এই হাত বদল করে বিক্রি করার অভিযোগ হচ্ছিল একদা ঘনিষ্ঠ শেখ শাহজাহানের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ইতিমধ্যে কিন্তু গতকালকের পরে আজ ফের কিন্তু সন্দেশখালীতে সিবিআই আধিকারিকরা ইতিমধ্যে তুমি ডুগরিপাড়া অর্থাৎ সর্বেরিয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের ডুগরিপাড়া এবং রাজবাড়ী বিভিন্ন এলাকায় তারা কিন্তু যাচ্ছেন, যারা অভিযোগ করেছিলেন দীর্ঘ কয়েকদিন ধরে। ইতিমধ্যে গ্রামবাসীরা যেটা জানিয়েছেন, আমরা প্রশাসনকে বারবার জানানোর পরে কোনো সুফল মেলেনি, যার কারণে সিবিআই যে পোর্টালে তারা অভিযোগ করেছিল। আমরা আশা বুক বাঁধছি যে আমাদের পুরনো জমি অর্থাৎ ফিরে পাবো। ইতিমধ্যে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, তাদের যে অভিযোগের যে তাদের যে অভিযোগ কতটা সত্যতা আছে, পাশাপাশি তাদের সঠিক নথিপত্র আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখছে। অন্যদিকে যেসব গ্রামবাসীদের অভিযোগ ছিল তাদের বয়ান রেকর্ড করছে। আজকে সাত সকালে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এবং আধিকারিকরা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বিভিন্ন গ্রামে অর্থাৎ বিশেষ করে ডুগরিপাড়া এবং যে রাজবাড়ী এলাকা আছে সেই এলাকাতে গিয়ে তারা কিন্তু গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং আশাবাদী গ্রামবাসীরা তাদের হয়তো হারানো জমি ফেরত পাবে। স্বর্ণালী, সঞ্জিত, এ বিষয়ে গ্রামবাসীরা ঠিক এই জমি দখল সংক্রান্ত কারা কারা এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন সিবিআই এর পোর্টালে, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে একাধিক জমি দখলের অভিযোগে যেমন ফজর আলী মোল্লা, তারপরে তোমার কাবিল মোল্লা সহ রাজু নস্কর সহ একাধিক, তো মানে বেশ প্রায় এখনো পর্যন্ত যা অভিযোগ, অন্তত সিবিআই সূত্রে খবর 300 থেকে 350 অভিযোগ জমা পড়েছে। তার বেশি তার 90% কিন্তু জমি দখলের অভিযোগ। সেই জমি দখলের অভিযোগের ভিত্তিতেই কিন্তু তদন্তকারীরা অর্থাৎ সিবিআই তদন্ত করছে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় জমি কথা বলা হয়েছে, কথা বলে তদন্তকারীরা তাদের সেই জমি চরিত্র। কিন্তু সমস্যাটা এই জায়গায়, এটা বাম আমলে যে জমির পাট্টা দেওয়া হয়েছিল সেই পাট্টা ছিল, কিন্তু জমিতে সরকারি খাতায় তাদের রেকর্ড নেই। এইটা নিয়ে কিন্তু তদন্তকারীদের মধ্যে কিন্তু একটা রীতিমতো অস্বস্তি বেড়েছে। এই তদন্তকারীরা যে জমি যে অভিযোগ পাচ্ছে বারবার এই সিবিআই, এই অভিযোগ ভিত্তিটা কতটা আছে এইটা কিন্তু এমনটাই মনে করছে। কিন্তু পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে গোড়ায় কোনো একটা গন্ডগোল অর্থাৎ গোড়ায় কোনো একটা জায়গায় সমস্যা তৈরি হয়েছে। একদিকে যেমন পাট্টা ছিল তার রেকর্ড নেই, কারোর আবার রেকর্ড আছে জমির পাট্টা নেই। এইটা নিয়ে দীর্ঘদিন ধরে সন্দেশখালীর কিন্তু ভৌগোলিক চিত্রে কিন্তু বারবার দেখা গেছে। একদমই সঞ্জিত, অর্থাৎ গোড়ায় সমস্যা রয়েছে এমনটাই আশঙ্কা করছেন সিবিআই আধিকারিকরা এবং সেই মতোই তদন্ত করছেন তারা। ধন্যবাদ তোমাকে সঞ্জিত।